জয় গুরু সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও পরমপিতার দয়ায় ভালো আছি। অনেক দিন দেরি হয়ে গেল ভিডিওটি পোস্ট করতে, আসলে একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, যার কারণে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আমাদের শেষে ঠাকুর বিবাহের উপর বিশেষ জোর দিতে বলেছেন, কারণ একটা সঠিক বিবাহ থেকেই একটা সঠিক সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। আর পরম পিতার দয়ায় আমি চেষ্টা করেছি একটু নাটকীয়ভাবে যদি এগুলোকে পরিবেশন করা যায়, তাই একটু প্রয়াস মাত্র। তাহলে শুরু করছি। ঠাকুরের ভাবধারাতে বিবাহ দিলে পরে সেই বিয়েতে সমাজ বাড়ে। বৌদি, ও বৌদি, ও মা, রমা ঠাকুর যে। হ্যাঁ, তোমরা তো আর যাবে না, তাই আমি এলাম। মন তুই চিনলি না রে, কোথায় বৃন্দাবন, আজ সেথায় লীলা করে মোহিনী নন্দন। মন তুই চিনলি না রে, কোথায় বৃন্দাবন। বাহ, কি সুন্দর গান! তোমার মেয়ে পূজা গাইছে বুঝি? হ্যাঁ গো ঠাকুরজি, আর বলো না, মেয়ে আমার রূপে গুণে সর্বগুণ সম্পন্না। নিজের মেয়ে বলে বলছি না, ওর মতো মেয়ে লাকে একটা পাওয়া যায়। আর ভীষণ গান পাগল, জানো তো ঠাকুরজি। আরে ও বৌদি, আমি তো তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি গো। ওই আমাদের পাশের গায়ে একটা ছেলে আছে, খুব ভালো ছেলে, প্রতিপত্তিশালী ঘর, ছেলে ডাক্তার। দেখবে নাকি একবার? দেখো, মেয়ে আমার ছোটবেলা থেকে সস্তুইও নেই, ওর কেমন পাত্র পছন্দ ওকে একটু জিজ্ঞেস করে নেও না ঠাকুরজি। যতই হোক আজকালকার যুগ বইলে কথা, আর ঠাকুরের বাণীতেই আছে, মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে। আর অনুলোম বিবাহ তো অবশ্যই হওয়া চাই। তা তো ঠিকই, আসলে কি বলো তো বৌদি, এই জায়গাতেই তো যদি মুশকিল। এই অনুলোম ব্যাপারটা না অনেকেই বোঝে না। উঁচুর মেয়ে নিচুর ঘরে নিতে নেই, তাতে প্রতিলোম হয়। আবার নিচুর মেয়ে উঁচুর ঘরে গেলে অনুলোম হয়। কিন্তু কি বলতো, এর মধ্যেও অনেক গলত থাকে। অনেকে বিচার বিবেচনা না করে অর্থ প্রতিপত্তি দেখে নিচুর মেয়ে উঁচুর ঘরে বা সমজাতীয় ঘরে বিবাহ দিয়ে ফেলে। কিন্তু পরবর্তীতে দেখা যায় হয়তো সেই পরিবারটি ইষ্টকেন্দ্রিক নয়, বা এমন হয় অন্নগুরুর দীক্ষিত পরিবার। সেক্ষেত্রে সর্বদা মানিয়ে নেওয়া অসম্ভব হয়ে ওঠে। আর বিচার বিবেচনা করে বিবাহ না দিলে পরবর্তীতে সারা জীবন কণ্টকময় হয়ে যায়। তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু অর্থ, উঁচু বংশ এসব দেখলে হবে না, তার বর্ণ, বংশ, চলন, চরিত্র ইষ্টকেন্দ্রিক কিনা এইসব বিবেচনা করেই বিবাহ ঠিক করতে হবে। আর সবর্ণে সর্বত্র বিবাহ দিলেও প্রতিলোম হয়। আর একটা সঠিক বিবাহ থেকেই সমাজের একটা উন্নয়ন আসছে। হ্যাঁ, ঠাকুর কইছেন উন্নয়ন সুপজনন এই তো বিয়ের মূল। যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। আর বলো না, এত কষ্ট করে ঠাকুর বুঝিয়ে দিয়ে গেছেন, তবুও আজকালকার মেয়েরাও কিছু না বুঝে না শুনে প্রতিলোম বিবাহতে লিপ্ত হয়ে পড়েছে। আসলে সদ্গুরুকে ধরতে হবে, সৎসঙ্গ করতে হবে, তবেই তো তার ভাবধারাতে চলা যাবে, তাই না? হ্যাঁ, তাই তো ঠাকুর 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা নিতে বলেছেন। আর এত এত বাণী আমাদের জন্য দিয়ে গেছেন। আমার মেয়েটারে নিয়ে আমার বড্ড চিন্তা। কি জানি ওকে সঠিক পাত্রে পাতস্থ করে দিতে পারবো তো? পারবে বই কি, ঠাকুরের উপর ভরসা করো, দেখবি ঠিক সঠিক পাত্র নির্বাচিত হবে। কই ডাকো তো পূজাকে, একটু কথা বলে দেখি ওর সাথে। পূজা, এই পূজা, একটু এদিকে আয় তো। ডাকছো মা? আরে বলি পিসি, তুমি কখন এলে? আজ কিন্তু না খেয়ে যাবে না। এই দেখো পাগলি মেয়ে আমার, ঠিক আছে তা হবে খুন। আচ্ছা পূজা, তোর তো বিবাহের বয়স হলো, তোর মা চিন্তা করছে তোকে পাত্রস্থ করতে হবে। তা তোর কেমন পাত্র প্রয়োজন বল না একটু। হ্যাঁ, মেয়ে হয়ে যখন জন্মেছি তখন বিয়ে তো করতেই
হবে। তবে জানো তো পিসি, আমাদের ঠাকুরের একটা বাণী আছে, সৎস্বভাবে পরাণ পাগল সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। তাই আমাদের ঠাকুর যেমন পাত্র নির্বাচন করতেই বলেছেন, তেমন পাত্র নির্বাচিত হলেই আমি বিবাহ করব। হ্যাঁ, তাই তো আমাদের ঠাকুর বলেছেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে বংশটিকে বেশ খতিয়ে দেখিস, বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। হ্যাঁ, আরও বলেছেন, এই সবগুলোই সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই, পারম্পর্যে এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায় দেখবি ঠকবি না তুই, মরবি না বেশিয়ে। আরও কত কত বাণী আমাদের ঠাকুর বিবাহ সম্বন্ধ দিয়ে গেছেন। আর একজন সৎসঙ্গী হয়ে আমি তো আমার ঠাকুরের ভাবধারাতেই বার্তা নির্বাচিত করব, তাই না পিসি? তো এখন থাকো সব কথা, তুমি একটা গান শোনাও তো পিসি, অনেক দিন তোমার গান শুনি না। এই দেখো, এখন আবার গান কেন রে? গাও না পিসি, দুটো লাইনই না হয় গাও, ওই গানটা গাও পিসি। দরিয়ার ওই মাঝি বলো, এই গানটা আমার খুব ভালো লাগে জানিস। ঠিক আছে, তুই যখন বলছিস। আর ওই মাঝি বলো, কেমনে হইব দরিয়ার ওই মাঝি বলো, কেমনে হইব ভব পার। দরিয়ার ওই মাঝি বলো, কেমনে হইব ভব পার। আমি পাইলাম সাধের মানব জনম, পাইলাম সাধের মানব জনম, সংসারেতে করলাম সার। দরিয়ার ওই মাঝি বলো, কেমনে হইব ভব পার। দীক্ষা নিলাম শৈশব কালে, ইষ্টভীতি করলাম না, পাইয়া আমি রত্ন খনি, রতন চিনতে পারলাম না। দীক্ষা নিলাম শৈশব কালে, ইষ্টভীতি করলাম না, পাইয়া আমি রত্ন খনি, রতন চিনতে পারলাম না। আজ শেষের দিন দেখে চাইয়া, শেষের দিন দেখে চাইয়া, দয়া দয়া দয়া, শেষের দিনে দেখে চাইয়া, নাওয়ে জায়গা নাই রে আর। দরিয়ার ওই মাঝি বলো, কেমনে হইব ভব পার। ঠাকুরের গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। কে গা ঠাকুরজি, কথা হইল? হ্যাঁ হলো। এবার দাদা বাড়ি ফিরলে দেখাশোনার দিনটি ধার্য করে আমাকে জানাবে। আজ আসি তাহলে, শুভস্য শীঘ্রম, ঠাকুরের নাম নিয়ে লেগে পড়ো। আজ আসি, হ্যাঁ, দেরি করো না কিন্তু। ও ঠাকুরজি, কিছু খেয়ে যাও। না গো, আজ আর দেরি করবো না, একটু তাড়া আছে। বিবাহ কথা পাকা করে দেওঘর থেকে আদেশ নিয়ে এসে তারপর একটা সৎসঙ্গ দেবে, তখন এসে একদিন বেরিয়ে খেয়ে দিয়ে সৎসঙ্গ করে বাড়ি যাব। আজ আসি, হ্যাঁ, সাবধানে যেও। দুর্গা দুর্গা। জয় গুরু। আমার চ্যানেলটি ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি আপনাদের ঘরের মেয়ে, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, সঠিকভাবে ভিডিও বানাতেও এখনও শিখিনি। তবু আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমি হয়তো পরমপিতার দয়ায় অনেকটা এগিয়ে যেতে পারবো। আর
আপনাদের থেকে উৎসাহ পেয়ে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।